দর্শক যেটি দেখানোর চেষ্টা করছিলাম সেটি হচ্ছে বিশ্ব সাহিত্য কেন্দ্রে আজকে যে বইমেলা শুরু হলো, সেই বইমেলাতে কিন্তু আলাদা একটি স্টল করেছেন, যেটি হচ্ছে বিআরটিসি বাসে করে কিন্তু তারা তাদের যে বইমেলার যে স্টল রয়েছে সেটি কিন্তু চালু রেখেছেন। যেমনটি আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম যে পুরোপুরি কিন্তু বিআরটিসি বাসে, এবং এটি কিন্তু এবারের অন্যতম একটি আকর্ষণ, যেটি বলছে যে এটি এবারের অন্যতম একটি আকর্ষণ হতে যাচ্ছে এই বিআরটিসির যে বিষয়টি সেটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। ব্যাপারটি আসলে আমাদের কাছে খুবই ভালো লাগছে, কারণ এবার হচ্ছে বইমেলার অন্যতম আকর্ষণই হচ্ছে আমাদের এই বিশ্ব সাহিত্য কেন্দ্রের এই স্টলটি। আচ্ছা, এটি তো এবারই প্রথম। জি, এবারই প্রথম। এতে করে কি আপনি কি মনে করেন যে গতবারের তুলনায় এবার আপনাদের ভালো কিছু আয় হবে এখান থেকে, আপনি কি মনে করছেন? হ্যাঁ, সেটা তো অবশ্যই আশা করা যায়, যেহেতু পাঠকরা আমাদের বিশ্ব সাহিত্য কেন্দ্রের বই পড়ে এবং সবাই পছন্দ করে। আশা করাই যায় যে অন্যবারের তুলনায় এবার একটু ভালো হবে। হ্যাঁ, আমাদের বিশ্ব সাহিত্য কেন্দ্র যেটা আছে ওইটা আসলে আমাদের যে ভ্রাম্যমাণ লাইব্রেরি ওটার জন্য অনেক ফেমাস। তো ওইটার অনুযায়ী আমাদের এই স্টলটা বানানো হয়েছে এবার। আর এবার কিছুদিন হলো আমাদের এই যে এই ভ্রাম্যমাণ লাইব্রেরিটা বন্ধ আছে, তো সরকারের ফান্ড থেকে কিছু সমস্যা হয়েছে। তো ওটা আশা করি কিছুদিনের মধ্যে ঠিক হয়ে যাবে, আশা করি নেক্সট মান্থ বা এই মান্থের মধ্যে ঠিক হয়ে যেতে পারে। তো আপনারা কি সেই তার স্বরূপেই কিন্তু আপনারা প্রতিকৃতিতে এটা যদি বলতেন ভ্রাম্যমাণ লাইব্রেরি আদলে ভ্রাম্যমাণ লাইব্রেরির আদলে আমাদের এই স্টলটা এবার বানানো হয়েছে, যেন মানুষ বুঝতে পারে যে আমরা ওই আবেগটাই ধরে আসছি, ওটা আমরা আবার কন্টিনিউ করবো। আসলে আমি যে একুশের বইমেলায় এসেছি, এটা হচ্ছে আমার জীবনের প্রথম। তো হচ্ছে আমি বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, কিন্তু আমার বিশ্ববিদ্যালয়ে অধিক বই পড়েছি, প্রায় 400-র অধিক বই পড়েছি। সো হচ্ছে আমি আমার ক্যাম্পাসে আলোকিত মানুষের বই পড়ি, এরকম পাঠক যদি বলতে হয় তাহলে প্রায় 100-র উপরে আছে। সো হচ্ছে আমি এক প্রান্তিক এক ক্যাম্পাস থেকে উঠে এসেছি, এটা হচ্ছে ঢাকায় প্রথম বইমেলায় আসা। সো হচ্ছে আই এম ভেরি এক্সাইটেড টু এনজয় দ্য ফেয়ার অ্যান্ড আই এম ভেরি হ্যাপি। সো আর এই যে এখানে দোতলা একটা নতুন মডেলের, এটা দেখে কেমন লাগছে? এটা তো আমি খুবই আমি প্রথমে দেখিনি আসলে, যখন আমি কাছে এসেছি। সো হচ্ছে বিশ্ব সাহিত্য কেন্দ্রে আমি অনেক কাজ করেছি, এবং পূর্বে হচ্ছে বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভাবনা এবং আব্দুল্লাহ আবু সাইদ স্যার আমার একজন প্রিয় মানুষ। সো হচ্ছে আমি তার সান্নিধ্যে যেতে পারিনি, তো আজকে তার যে সরাসরি বুকের স্টলে এসেছি। সো আমি সত্যি খুশি, এবং আমি এখান থেকে অনুপ্রেরণা পেয়েছি। এই স্টলটা একটু সব স্টলের চাইতে ডিফারেন্ট, একটা বিআরটিসি বাসের দোতলা বাসে, এটা নিয়ে যদি একটু বলতেন যে এই ভাবনাটা কেমন লাগছে, এক্সেপশনাল লেগেছে কিনা? আসলে বিশ্ব সাহিত্য কেন্দ্র মানেই ভিন্ন কোনো কিছু। তারা যে তরুণ প্রজন্মকে কিংবা বর্তমান সময়ে যেভাবে বইয়ের আলো ছড়িয়ে যাচ্ছে, সো হচ্ছে এটা আমরা বিশ্ব সাহিত্য কেন্দ্রের কাছে আজীবন কৃতজ্ঞ, কারণ তারা আজকে যেভাবে বই এবং পাঠক বৃদ্ধি করে চলেছে, সো হচ্ছে আসলে তারা সবসময় ভিন্ন কিছু করে, এবং আজকেও তারা ভিন্ন কিছু করেছে। সো আই এম ভেরি হ্যাপি।